যে শোনো ওর সাথে প্রায় প্রায় দেখা হয় কিন্তু কখনো কথা হয়। ভাবলাম যে আজকে কথা বলি। আমি বিকে ভুল না করলে তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, তোর ডিপার্টমেন্টের সিম স্টুডেন্ট খুব বেশি ভালো না, আবার খুব বেশি খারাপও না, সিজিতে ভালো, নিজে নিজে বই পারি অত কপ্ত। তোমার বাড়ি কিছু বলো? আমি সাউদা। সাউদা, বাহ সুন্দর নাম। আরবি নাম বাবাই রাখছে। মানে কি? মানে মনে হয় খেজুর। তেজুর? কি আর করবো, মোর বাড়ি কাউয়াসর মানে বরিশাল। ওই জায়গায় দিয়ে পড়ালেখা শেষ করছি, স্কুল শেষ করছি, তারপরে আইছি বরিশাল টাউনে। বরিশাল টাউন দিয়ে সোজা কলেজ পাস করে চলে গেছি ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু চান্স পাই নাই। কি আর করবো, আব্বারে কইছি যে পড়লে আমি ওই ইউনিভার্সিটি পড়বো। আব্বা কইছে বাইরে পড়, আব্বার কথা শুনি নাই। আব্বা তারপরে এই প্রাইভেটে ভর্তি করে দিছে আর কইছে কোনো প্রেম টেম করো বুঝি। তোরে এত মারতেছি তোর কোনো রিয়াকশন নাই কে? লাগে না? লাগে ভাই লাগে তাহলে এরকম সুস্থ হয়ে চিৎকার করাচ্ছিস কে? কারণ ভাই পুষ্পা টু দেখাইছি ঝুঁকে গানে চালা। কিরে আর মারিস না, যা আরে জিনিস তো তোর নিয়ে তো আমি ভুলাই প্যারা খাইতেছিলাম। কিছু রিস্কি না, তুই তো ক্রুয়েল কিছু কি নাম? ভাই চিলা চিলা ভাই শিলা, আগে পরে কিছু নাই ভাই, আগে নাই পরে আছে। পরে আছে? তোর কি আছে জওয়ান? ভাই ওটা তো বলা যাবে না ভাই। কেন? ভাই ওটা বললে তো আপনি হাসবেন ভাই। হাসুন না, তুই ক না কি না ভাই থাক ভাই। করবি না? এই বাজা ভাই চিলা দিন ভাই, চিলা দিন ভাই। কাজ করেছিল যে তুমি পুশ আপ দাও। ভাই পুষব তো পারি না ভাই। পুষব দেওয়া লাগবে না, পুষব তো পারো। ভাই আগে বুঝো আমার একটা বন্ধু আছে শিলা, ওরে খুঁজতেছে। আসলে আমরা এক লগে গ্রুপ স্টাডি করি, তো আমি কিছু না পারলে ওরে কই ওরে বুঝে যায়। আর আমি তো কিছু পারি না আসলে, স্যারেরা যা কয় ওগুলো কিছু বুঝি না, বাংলায় খুললেও কিছু বুঝি না। ওর ক্লাসমেটরা তোমার ব্যাচমেট, তার মানে যেই ক্লাস তুমি এখনো করোনি সেটা তো ও করেনি, রাইট? তুমি না বুঝলো কিভাবে বুঝাবে? আমি তোমার সিনিয়র, টপ ক্লাস করা, যেখানে প্রবলেম আমাকে বলবো, আমি বুঝাবো। ওকে? হ্যালো গোলাপান, সবাই ভালো? যাক, ঠিকঠাক থাকলেই ভালো। তো আমি তো একটু তেরা, আমার কথাবার্তা শুনে ভালো নাও লাগতে পারে, আমার মনে হইতে পারে আমি হয়তো বা তোমাদেরকে খুব শাসন করতেছি। যাই হোক, বেশি কথা বলবো না, সব কথা বলবে অর্পণ। তবে খবরদার কথার মধ্যে যদি কেউ কোনো টু শব্দ করো আর সেই জন্য যদি কারো কানের নিচে বনচটকানা পড়ে বয়রা হয়ে যায়, তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। হ্যালো ক্লাস, আমি তো ঘুরে পাচ্ছে কথা বলতে পছন্দ করি না, স্ট্রেট কিছু কথা বলবো, বুঝিনি। কাউকে আমি ভালোবাসি, সো তাদের যারা ফ্রেন্ডস আছে, ক্লাসমেট আছে, ক্লাসমেট অ্যান্ড বন্ধুত্ব এই পর্যন্ত। কারো মনে যদি এর থেকে বেশি কিছু আসে তাহলে সে বিপদে পড়ে যেতে পারো, তোমাদের ভালোর জন্য বলছি। কি নাম? আমার নাম শীতল। পড়াশোনা করে আর কি করা হয়? বাহ, গুড প্রফেশন। এখন থেকে শীতল সবসময় সাউদার পাশেই বসবে, ওকে? আর তারপরও কেউ যদি সাউদাকে ভাবি মনে করে ওর সাথে বসতে চাও, ওর সাথে কথা বলতে চাও, ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাও, ওর সাথে বন্ডিং করতে চাও, প্রবলেম নাই। ওকে ক্লাস, এনজয়। তো প্লিজ কাম, আসো। সেট বি কমফোর্টেবল, কোনো প্রবলেম নাই। বাসাতে আমি থাকি আর বাবা থাকি। বাসায় আসতে বললাম কিছু মনে করনি তো? না, আসলে ওই রেস্টুরেন্টে গিয়ে দেখলাম যে তুমি কমফোর্টেবল না। পার্টিতে গিয়ে তো আসলে দুজনে আনকমফোর্টেবল একটা সিচুয়েশন করে গেছি। আর তো তুমি তোমার ফ্যামিলিকেও মিস করতো, মনে হলো একটু বাসার পরিবেশ পেলে বা বাবার সাথে দেখা করলে হয়তো বা বাবার সাথে কথা বলে আমি তোমাকে বাসা যাবো। ওকে? ঠিক আছে, তুমি বসো। কিরে কে এসেছে? ও সাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি কেমন আছো মা? হয়, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। তোমার বাড়ি কোথায়? মোর বাড়ি বরিশাল কাউয়াসর। আচ্ছা, পড়াশোনা করতে ঢাকা এসছো। তোমার বাবা মা কোথায় থাকে, মানে ঢাকায় কোথায় থাকে? আব্বা আম্মা তো ঢাকা থাকে না, গ্রামে থাকে। কিছু মনে করো না, এই রাত বেরাতে যে বাইরে বের হোক তোমার গার্ডিয়ান তোমার কিছু বলে না?
বাবা আমি বলেছিলাম আসার জন্য একটু কাজ ছিল আর তোমার সাথে দেখা করো, চলো একটু কথা বলি কিছু। ও আয় বসো মা বসো, এই বসো। হ্যাঁ বল। হোয়াট ওয়াজ দ্যাট? তুমি এটাকে বিব্রত কেন বললাম? বিব্রত মানে? আমি তো জিজ্ঞেস করেছি ও রাত বেড়াতে একটা ছেলের সঙ্গে কেন তার বাসায় আসবে? বাবা একটা মানুষ বাস্তবে আমাদের বাসায় আসে, যে কথা বলবা তো হুট করে এখানে কোশ্চেন যদি করতে পারো না। মানে গ্রাম থেকে এসেছে বলে তার একটা অনুশাসন থাকবে না? বাবা মা তো তাকে এইভাবে শেখায় না। বাবা তোমার সাথে দেখা করতে আসছি। আমার সাথে দেখা করতে এসেছি। আমার সঙ্গে দেখা করার তো যদি থাকতো দিনের বেলা নিয়ে আসছি, রাতের বেলা কেন নিয়ে এসেছি? আরে বাবা কি যায় আসে দিনের বেলাতে? তুমি তো বাসায় আছো নাকি? আমি তো একা বাসায়, খালি বাসায় তোকে আনি, আর আমি তো এটা ড্রয়িং রুমে বসে আছি, আমার রুমেও নেই। তোমাকে আমি ডাকতে আসছিলাম, তুমি চলে আসছো। আমি নর্মাল ভাবে ইন্টারভিউ করাচ্ছি, জায়গাটা পুরো ন্যাচারাল করে। আমি তো ইন্টেনশন করছি যে তোর মা তোকে প্রিভিলেজ দিয়ে এই জায়গায় নিয়ে এসছে, তুই উচ্ছন্নে যাচ্ছিস। প্লিজ মাকে রেখে দিন, মা কিছুই করে, ঠিক আছে? আর যদি থাকতো না মা আসলে বুঝতে। আর মা মারা যাওয়ার পর থেকে আমি আসলে এমন কিছুই করিনি যেটার জন্য তুমি আমাকে কথা শুনতে পারো। আমি সবসময় মাকে নিয়ে কথা বলবো, এটা আমার একদম পছন্দ। এসব ইমোশনাল কথাবার্তা বলিস না। বাস্তবে আয়। এই মেয়েকে যে তুই বাসায় নিয়ে এসছিস, এই মেয়ে কেন তোর বাসায় আসবে রাতের বেলা? আরে বাবা ওর ফ্যামিলি এখানে থাকে, ওর ফ্যামিলি গ্রামে থাকে, তো এটা মনটা খারাপ কয়েকটা দিন ধরে। হ্যাঁ, ওর বাবাকে মাকে দেখতে পাচ্ছে না। আমি ভাবলাম যে আমার বাবাকে যদি একদিন দেখে, যদি একটু ভালো লাগে। আমি তো বুঝি যে এই সিম্পল জিনিসটা তুমি বুঝবা না। তুই আমাকে কৃষক, আমিও কৃষকের ছেলে। আমিও গ্রাম থেকে এসেছি, কিন্তু আমাদের ভ্যালুস ছিল। আমরা হুটহাট করে এভাবে যেতে পারি। তারপর তো সে একটা মেয়ে, তাকে তো অনেক কিছু ভেবে চিন্তে চলতে হবে। আসতে বলো, শুনতে। আমি জানি না, শোনো, তুমি তুমি যাই ভেবে থাকো না কেন, আমি ওকে পরিষ্কার বলে দিচ্ছি, এই মেয়ে কিন্তু তোমার যোগ্য নয়, অযোগ্য। তাহলে আমার মনে হইতেছিল আপনি আমারে খুঁজতে নামবেন, তাই আমি যাই নাই, একটু পাশেই দাঁড়াইছিলাম। আমার বাবা একদিন এরকম বলে, হিজ এ সুইট হার্ট, অনেক কেয়ার নেই, অনেক ভালো ম্যাচ। হয়তো বা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কেন হচ্ছে বুঝছো? আমি বুঝতে পারছি না, যেখানে নিয়েছি পিছনেই থাকা হচ্ছে। খুবই সরি। আপনার জীবনটা এমন কেন? আর আপনি আমার যেই জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছেন, এটা কোনো ঘোরার জায়গা হইলো? আর আপনার মা বাবা তা তো ঠিকই আছে, আপনার মা বাবার জায়গায় যদি অন্য কারো মা বাবা হইতো সেম কাজটাই করতো, তাই না? আর আপনি আমার লয়ে যান পার্টিতে, আমি কি কোনোভাবে পার্টি মাইন্ডের মায়া? আচ্ছা, আমারে যদি আপনার ভালোই না লাগতো, আপনি কি কখন আমার সাথে কথা কইতেন? কইতেন না। তাইলে বাকিদের উপর প্রেশার দিতেছেন কেন? দেখেন, আপনি আমার যে জায়গাগুলো ঘুরতে নিয়ে যান, আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় আমার দম বন্ধই হয়। তাই আমি চাইছি যে আপনারে আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাই। সেইটা আপনার এখন না জানলেও হবে, কিন্তু আমি চাই আপনি কালকে একটা পাঞ্জাবি পরে আইবেন, পাঞ্জাবি সাথে একটা চাদর আনবেন। সাদা, আমি এতদিন ভাবতাম আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কোনো চাওয়া পাওয়া নাই। এখন বুঝতেছি ভুল ছিলাম। আমার আসলে অনেক কিছু চাওয়া আছে। আমি একটা ভালো ঘর চাই, একটা ভালো জীবন চাই, ভালো মুহূর্ত চাই, কিন্তু ভালো সন্তান চাই। আমার মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই। তুমি আমার ভালো থাকার কারণ হবে। মানে আমি কিছু বুঝতেছি না, আপনি কি কইতেছেন এইসব? বিয়ে করে আমাকে? বিয়ে? আপনারা আমি কেন বিয়ে করবো? এগুলো কি বলতেছেন আপনি? আরে আপনি বলুন না, তোমাকে ভালোবাসি, আমাদের রিলেশন, এই জন্য বিয়ে করবা, করবো না? আপনি কইছেন ভার্সিটি সবার সামনে আপনি আমার ভালোবাসেন, কিন্তু আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। আর আমাদের রিলেশন মানে এগুলো আপনি কি বলতেছেন? আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম? দেখেন, ওই দিন আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য, কিন্তু আপনি কইছিলেন যে আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবেন। কিন্তু আপনি একটাবারও তো বললেন না যে আমি পাল্টাইতে চাই কিনা, আমার ইচ্ছা আছে কিনা পাল্টানো, তাই না? আর আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য, আপনি আমার আব্বা আমার কাছে অযোগ্য। আমার আব্বা আম্মা যদি কয় আপনি আমার জন্য পাল্টাই যান, গ্রামের মানুষ হয়ে যান, আপনি কখন হইতে পারবেন? পারবেন না। কি বলতেছো ম্যাম? দেখো প্লিজ, আমার বাবা এই কথা বলতে যদি তুমি আপসেট হতে পারেন, সরি। এটা কোনো লজিক হতে পারে না, তাই না? যদি কিছু নাই থাকে, এই ঘোরাফেরার মানে কি? প্রত্যেকদিন দেখা করার মানে কি? দেখেন, আপনি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায়, কেই না চলাফেরা করতে চায়। একটা ভালো মানুষের মধ্যে যা যা গুণ দরকার সব আপনার মধ্যে আছে। আমি এই জন্য আপনার সাথে ঘোরাফেরা করছি, আপনি যেখানে বলছেন সেই জায়গায় গেছি। কিন্তু আপনি এখন যেগুলো বলতেছেন, এগুলা ছোট মন মানসিকতা মানুষের মতো না। একটা ভালোবাসার মানুষের মধ্যে যারা থাকা দরকার, আমি যারা ভালোবাসবো তার মধ্যে যারা থাকা দরকার, এগুলো কিছুই আপনার মধ্যে নাই।